২০০৭ সালের 1/11-এর সূচনা লগ্ন থেকে ২০২৪ সালের ৫ আগস্ট গণঅভ্যুত্থান পর্যন্ত বিভিন্ন রাজনৈতিক প্রতিহিংসার কারণে যথাসময়ে শিক্ষাজীবন সমাপ্ত করতে পারেননি এমন ২৯ জন ছাত্রদল নেতাকর্মীদের পুনর্ভর্তির সুযোগ দিচ্ছে ঢাকা বিশ্ববিদ্যালয় প্রশাসন। সভার সিদ্ধান্ত অনুযায়ী এইসব শিক্ষার্থীর প্রত্যেককে প্রতিবছর টাইম বার্ডের জন্য ৫,০০০ টাকা করে জরিমানা প্রদানের শর্তে বিশেষ বিবেচনায় স্ব বিভাগ অথবা ইনস্টিটিউটে পুনর্ভর্তির অনুমতি দেওয়া হয়। তালিকার সব শিক্ষার্থী ২০২৩-২৪ শিক্ষাবর্ষে পুনরায় ভর্তি হতে চান। ২৯ জনের মধ্যে ১৪ জন প্রথম বর্ষ, ১২ জন দ্বিতীয় বর্ষ এবং ৩ জন তৃতীয় বর্ষ থেকে তাদের শিক্ষাজীবন পুনরায় শুরু করতে ইচ্ছুক। তালিকার ২৯ জনের মধ্যে ২ জন কলা অনুষদ, ৯ জন বিজ্ঞান অনুষদ, ৪ জন ব্যবসায়ী শিক্ষা অনুষদ, ২ জন সামাজিক বিজ্ঞান অনুষদ, ৩ জন জীববিজ্ঞান অনুষদ, ৭ জন ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি অনুষদ, ১ জন চারুকলা অনুষদ এবং ১ জন পুষ্টি ও খাদ্যবিজ্ঞান অনুষদের ছাত্র। এসব শিক্ষার্থী ভর্তি হলে তারা আবাসিক হলে থাকতে পারবে কিনা জানতে চাইলে কলা অনুষদের ভারপ্রাপ্ত ডিন অধ্যাপক সিদ্দিকুর রহমান খান বলেন, বিশ্ববিদ্যালয়ের নিয়ম অনুযায়ী কোনো শিক্ষার্থী নিয়মিত কোর্সে ভর্তি থাকলে সে হলে থাকতে পারে। সেক্ষেত্রে তাদের যদি অন্যান্য যোগ্যতা থাকে তবে হলে উঠবে। সে ব্যাপারে বিস্তারিত আলোচনা হয়নি।